আহ, আচ্ছা, তুমি কি এমন একজন মানুষের জন্য নিজের সম্মান বারবার বিসর্জন দিচ্ছ? আহ, বারবার মেসেজ দিচ্ছ, বারবার ফোন করছো, বারবার তুমি ক্ষমা চাইছো, আর সে সে যেন তোমাকে গুরুত্ব দেওয়াটাই ভুলে গেছে, তাই না? আম, একটা প্রশ্ন করো তো নিজেকে, সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে তুমি কি নিজের আত্মসম্মানটাই কি তার কাছে হারিয়ে ফেলতেছো? মানে নিজের কাছেও কি নিজের আত্মসম্মানটা তোমার হারিয়ে যাচ্ছে? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, হয়তো এই কয়েক মিনিট আহ তোমার পুরো চিন্তা ভাবনাটাই বদলে দিতে পারবে ইনশাল্লাহ। দেখো, ভালোবাসা মানে নিজের সম্মান বিক্রি করে দেওয়া নয়, এটা তোমাকে বুঝতে হবে। অনেক মানুষ মনে করে আমি যত বেশি ছাড় দিব সে তত বেশি আমাকে ভালোবাসবে, কিন্তু বাস্তবতাটা কিন্তু সম্পূর্ণ উল্টো। মানুষ সাধারণত সেই জিনিসের মূল্য কম দেয় যেটা খুব সহজে মানুষ পেয়ে যায়, তাই না বলো? আমাদের কাছে যেটা সস্তা সেটার মূল্য কম না? তো তুমি যদি সবসময় নিজের সময়, অনুভূতি আর সম্মানকে অবহেলা করো, তাহলে এক সময় অন্য মানুষও তোমাকে অবহেলা করতে শুরু করবে। তোমার জীবনের ভুল কি জানো? ভুল নাম্বার এক, সব সময় আগে যোগাযোগ করা। হ্যাঁ, প্রতিদিন তুমি তাকে আগে মেসেজ দিচ্ছ, কি ঠিক না? তুমিই আগে ফোন করছো, তুমিই আগেই খোঁজ নিচ্ছ। একদিনও কি তুমি চুপ করে দেখেছো? হুম? একদিনও যদি তুমি চুপ থাকো, সে কি তোমাকে খোঁজে? যদি উত্তরটা না হয়, তাহলে একটু ভেবে দেখো তো, সম্পর্ক কি সত্যি দুজনের, নাকি শুধু একজনই ধরে রেখেছো? ভুল নাম্বার দুই কি জানো? সব দোষ নিজের কাঁধে নেওয়া। যে ভুলই হোক, শেষ পর্যন্ত ক্ষমা কিন্তু তুমিই চাইছো, তুমি চাও, তাই না? কারণ তুমি ভয় পাও যদি মানুষটা চলে যায়। কিন্তু একটা কথা মনে রেখো, যে সম্পর্ক শুধুমাত্র তোমার ক্ষমা চাওয়ার উপরে দাঁড়িয়ে থাকে, সেটা কখনোই সুস্থ সম্পর্ক হতে পারে না। তিন নাম্বার ভুলটা হচ্ছে নিজের জীবন ভুলে যাওয়া। যেমন তোমার কোনো বন্ধু নেই, নিজের কোনো শখ নেই, নিজের কোনো লক্ষ্য নেই, সবকিছু একজন মানুষকে ঘিরে, কি তাই তো? এটাই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ মানুষ বদলাতে পারে, কিন্তু নিজের জীবনটাই যদি হারিয়ে ফেলো, তাহলে শেষে কষ্টটা তো তোমাকেই পেতে হবে, তাই না? আত্মসম্মান কেন জরুরি জানো? আত্মসম্মান মানে কিন্তু মোটেও অহংকার নয় বাবা। আত্মসম্মান মানে আমি কাউকে ভালোবাসবো, কিন্তু নিজেকে ছোট করব না। আমি সম্মান দেব, কিন্তু আমি কেন তার অসম্মান সহ্য করব? আমি তো কারোর অসম্মান সহ্য করব না। আমি সম্পর্ক চাই, কিন্তু নিজের মূল্য হারিয়ে নয়। এটাই আত্মসম্মান। আজ থেকেই যা করবে সেটা হচ্ছে সব সময় আগে যোগাযোগ বন্ধ করো। নিজের কাজ আগে যোগাযোগ তুমি সবসময় তো আগে যোগাযোগ করতে যাবে না, তাকেও করার সুযোগ করে দাও, দেখো সে করে কিনা। নিজের কাজ ও ক্যারিয়ার আর নিজের স্বপ্নকে সবার আগে গুরুত্ব দাও। যাকে সবসময় সময় দাও, সে কি তোমাকেও সময় দেয়? খেয়াল করো। নিজের সীমা রেখা, অর্থাৎ নিজের একটা বাউন্ডারি, নিজের একটা গণ্ডি তৈরি করো। মনে রেখো, ভালোবাসা ভিক্ষে করে পাওয়া যায় না। শেষে আমি একটা কথা তোমাকে বলি, যদি কাউকে ধরে রাখতে গিয়ে তোমাকে বারবার বারবার নিজের সম্মান বিসর্জন দিতে হয়, তাহলে হয়তো সেই মানুষটাই তোমার নয়। যে মানুষ সত্যিই তোমাকে ভালোবাসবে, সে কখনো চাইবে না তুমি নিজের আত্মসম্মান তুমি নিজের আত্মসম্মানটাকে হারিয়ে ফেলো। নিজেকে এতটা সস্তা বানিও না, যাতে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে কষ্ট হয়।
কারণ যে নিজেকে সম্মান করতে শেখে, পৃথিবীও তাকে একদিন সম্মান করতে বাধ্য হয়। তো আমি তোমাদেরকে এইটা বলতে চাই, যে মানুষটা তোমাকে সম্মান করতে পারে না, যে মানুষটার কাছে বারবার তোমাকে ছোট হতে হয়, আসলে সেই মানুষটার সাথে তুমি সারা জীবন থাকবে কি করে ভাই? আমাকে বলো। সেই মানুষটার সাথে কি আদতেও, মানে দেখো, আমরা কেউ কিন্তু মরতে চাই না। আমরা আমরা পৃথিবীতে আসছি, আমাদের একটা জীবন আছে। আমরা কি চাই যে আমরা ভালোবাসার মানুষের সাথে ১-২ বছর থেকে আমরা মারা যাব? না, তা হয় না। আমাদের বাবা-মা, চাচা-চাচী, দাদা-দাদি তারা কিন্তু পৃথিবীতে একসাথে কেউ ৩০ বছর, কেউ ৪০ বছর, কেউ ৫০ বছর, কেউ ৬০ বছর পর্যন্ত একসাথে সংসার করতেছে। কি তাই না? তো তারা তো আলহামদুলিল্লাহ ভালোভাবে সংসার করছে। কিন্তু একটা জিনিস দেখো তো ভেবে, যেই মানুষটা তোমাকে এখন থেকেই এইভাবে কষ্ট দেয়, এইভাবে কথা শোনায়, এইভাবে তোমাকে রেসপেক্ট করে না, তোমার আত্মসম্মানে আঘাত করে, কথায়, কথায় তোমাকে ছোট করে, সেই মানুষটা কি আদতেও তোমার সাথে ৩০, ৪০, ৫০, ৬০ বছর সংসার করতে পারবে? তুমি তার সাথে করতে পারবে? ভেবে দেখো তো। এখন তো আবেগের বশে সবকিছুই ভালো লাগতিছে। বাট একটা সময় কি লাগবে? তো আমি বলতে চাই, নমনীয়তা ভালো। হ্যাঁ, সম্পর্কে নমনীয়তা অবশ্যই ভালো। সবসময় সম্পর্কে আ মানে কি বলে যে সবসময় সম্পর্কের ভিতরে তুমি গরম দেখিয়ে বা তুমি মাথা গরম করে থাকতে পারবে না। কখনো, কখনো সম্পর্কতে তোমাকে মাথা ঠান্ডা করে অনেক কিছু মেনে নিতে হবে। কিন্তু এই মেনে নেওয়াটা যদি এমন হয় যে এই মেনে নেওয়াটা সবসময়, সবসময় তোমার মেনে নিতে হয়, তাহলে এটা কেমন ধরনের সম্পর্ক ভাই? তুমি রেগে আছো, তোমার রাগ কি সে একবারের জন্য ভাঙাবে না? হুম? একবারের জন্য কি সে তোমার রাগ ভাঙাবে না? অবশ্যই তো তার ভাঙানোর একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। নিজের রাগ সবসময় নিজে কি কেউ ভাঙাতে পারে? তাহলে সে তোমাকে কেমন ভালোবাসে? সে যদি তোমার খারাপ লাগা, রাগান্বিত অবস্থার মূল্যায়ন না করতে পারে? তো বলি কি, এখন থেকে একটু নিজের দিকে খেয়াল করতে হবে। ঠিক আছে? অনেক তো তার পেছনে ছুটলে কি পেয়েছো বলো? যদি সে চলে যায় এগুলো করার মাধ্যমে, যেগুলো আমি তোমাকে ভিডিওতে টিপস দিলাম, তাহলে তুমি তাকে বস ছেড়ে দাও। বা তুমি তাকে ছেড়ে দেওয়া শেখো। কারণ ওই মানুষটা তোমাকে কখনোই ভালো রাখতে পারবে না। পৃথিবী গোল। পৃথিবীতে অনেক মানুষ আছে। তুমি তোমার ভালোবাসার মানুষ, যে তোমার ভালোবাসাকে শ্রদ্ধা করতে পারে, এমন মানুষ তুমি পেয়ে যাবে। কিন্তু এইরকম মানুষের সাথে দয়া করে থাকার মেন্টালিটি নিয়ে চলো না, যে মানুষটা তোমাকে সম্মান করতে পারে না, যে মানুষটা তোমার আত্মসম্মান বোধটাকে নষ্ট করে দেয়, যে মানুষটা তোমার অভিমান, তোমার কষ্ট পাওয়া বোঝে না। এবার তো সময় আসছে তাকে দয়া করে তার মতো চলতে দাও। তুমি তোমার মতো চলো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আমি রেগুলার করতেছি। আমি তোমাদের সাইকোলজি ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমি এ বিষয়ে পড়াশোনা করি এবং আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি। আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দাও। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আ লাইক দিয়ে দাও ভিডিওতে। আর কোন ধরনের এরকম ভিডিও চাও কমেন্ট করে জানাও। আমি কমেন্টের উত্তর অবশ্যই দিব তোমাদেরকে। তাহলে আজ এই অবধি থাক। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।